আমাদের এডুকেশন সিস্টেম কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে? শিক্ষায় জাতির মেরুদণ্ড নাকি শিক্ষায় স্টুডেন্টদের মৃত্যুদণ্ড? আজকে শিক্ষার্থীরা চাকরি কেন করছে? তারা জায়গায় থেকে কোনো কাজ পাচ্ছে না, সে বেকার। সে 25 থেকে 30টা বছর সময় নষ্ট করেছে, তারপরে সে বেকার। সে 30 বছর পরে গিয়ে কি শিখবে? তার হাতে সময় কবে? তার জীবনটা কিভাবে উপভোগ করবে? সে বিবাহ করবে কখন? তার সংসার তৈরি করবে কখন? সে এক জায়গায় সেটেল হবে কখন? সে প্রতিষ্ঠিত হবে কবে? আমাদের এডুকেশন সিস্টেম কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে এটা কি একবারও ভেবে দেখেছেন? শিক্ষায় জাতির মেরুদণ্ড নাকি স্টুডেন্টদের ভবিষ্যৎ ধ্বংস? এটা একটি অনেক বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনার সন্তানকে অনেক পড়াশোনা শেখাচ্ছেন, আসলে তারা কি শিখছে? এই যে সিস্টেম, এই সিস্টেম আপনার সন্তানকে কি দিচ্ছে? শিক্ষায় জাতির মেরুদণ্ড নাকি শিক্ষায় স্টুডেন্টদের মৃত্যুদণ্ড? এটা আপনাকে বারবার ভাবাবে। আপনি একবার ভাবুন, বর্তমানে আমাদের দেশে, ইন্ডিয়া বা পশ্চিমবঙ্গ, প্রত্যেকটি জায়গাতে আমরা কি শিখছি? আগে এটা আমাদেরকে জানতে হবে। আমাদের স্টুডেন্টদেরকে কি শেখানো হচ্ছে? শেখানো হচ্ছে A+ পেতে হবে, শেখানো হচ্ছে 100 নাম্বার পেতে হবে। স্কুলে আমাকে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল হতে হবে। স্কুলে যে টিচার আমাদেরকে পড়াবে, সেই টিচার যে পড়াটি আমাদেরকে দেবেন সেটি পুরো ফুল মুখস্থ করতে হবে। আমরা এই এডুকেশন সিস্টেম থেকে আমরা শিখছি মুখস্থ বিদ্যা। আর এই এডুকেশন সিস্টেম আজ থেকে প্রায় 30 বছরের পুরাতন, যেটা আমাদেরকে আজ বেকার, কর্মহীন করে তুলছে। এই এডুকেশন সিস্টেম কবে পরিবর্তন হবে? এটা যতদিন না পরিবর্তন হবে ততদিন আমরা মুখস্থ বিদ্যায় শুধু পারদর্শী হব, আর টুকলি মাইক্রো বিদ্যায় পারদর্শী হব, চুরি করতে পারদর্শী হব। তাছাড়া আমরা কিছুই শিখছি না। আমরা শিখছি অন্ধভক্তের মতো রাজনীতি। টিএমসি লিডার এক বলছে, বিজেপির লিডার এক বলছে, সিপিএম এর লিডার এক বলছে, কংগ্রেসের লিডার এক বলছে, এক একটা পার্টির লিডার এক এক রকম বলছে। এর থেকে আমরা রাজনীতি শিখছি। রাজনীতিবিদরা শিক্ষার সব থেকে বড় ক্ষতি করছে, কারণ রাজনীতিবিদরা জানে শিক্ষায় জাতির মেরুদণ্ড। আজকে আমি যে দুর্নীতি করছি, আমি যে জালিয়াতি করছি, শিক্ষার্থীরা যদি সেগুলো শিখে ফেলে, আমার দুর্নীতি জালিয়াতি সেকেন্ডের মধ্যে ধরে ফেলবে, আর গদি আমার থাকবে না। এটা রাজনীতিবিদরা ভালোভাবেই জানে। সেই জন্য রাজনীতির বিষয়গুলি মানুষকে খুব কাঁচা রেখে দেওয়া হয়। বিশেষ করে 11-এ রাজনীতি চ্যাপ্টার নিয়ে আসা হয়, তারপরে সেখানে খুবই কাঁচা এবং নগণ্য সীমিত পরিমাণে রাজনীতি শেখানো হয় স্টুডেন্টদেরকে। আমাদের দেশের সিলেবাসটা কেমন? আমাদের দেশের সিলেবাস হলো গল্প কাহিনীতে ভরা হচ্ছে, বিভিন্ন ধরনের গল্প কাহিনীতে, যেখানে ইউরোপ, আমেরিকা, জাপান, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলি টেকনোলজিতে অ্যাডভান্স। AI, ডিপসিক, চ্যাটজিপিটি, রোবোটিক সিস্টেম, নেটওয়ার্ক, ডাটা সায়েন্টিস্ট, প্রত্যেকটা সেক্টরে তারা যখন অ্যাডভান্স, প্রত্যেকটা জায়গায় তারা এগিয়ে যাচ্ছে। আমরা কি শিখছি? আমরা শিখছি অন্ধভক্তের মতো ধর্মান্ধ। আমরা শিখছি গল্প কাহিনী। আমরা শিখছি শুধু ন্যূনতম চটি ইতিহাস, পাতি সিলেবাস, যেগুলি শুধুই মুখস্থ বিদ্যা ছাড়া আর কিছুই নাই। আপনার আমার সন্তানকে ঠিক এভাবেই ধ্বংস করাচ্ছে, এই মুখস্থ বিদ্যার সিলেবাস দিয়ে। আমাদের দেশের 60% গ্রাজুয়েট কমপ্লিট করা ছাত্ররা কোনো একটা কোম্পানিতে কর্মসংস্থানে গেলে সেখানে তাদের অদক্ষ শ্রমিক হিসেবে বিবেচনা করা হয়। কি শিখছি আমরা? গ্রাজুয়েট কমপ্লিট করছি, অথচ কোনো কাজ করতে পারছি না। তাহলে আমাদের শিক্ষা সিস্টেমটা কেমন? ধিক্কার এমন সিস্টেম। কেমন খরচ হয় একটা সন্তানকে পড়াতে গেলে? একবারও কি ভেবে দেখেছেন? আপনি বড়লোক, আপনি বিলিয়নার, মিলিয়নার, ট্রিলিয়নার, কুসবি যাই হন না কেন, আপনার কাছে কোটি কোটি টাকা কোনো বিষয় নয়। একজন দরিদ্র শ্রেণীর মানুষকে 2 টাকা রোজগার করে তার সন্তানকে পড়াতে গিয়ে তার কি পরিমাণে কষ্ট করতে হয় সেই মানুষটাই জানে। আপনি কি বুঝবেন? আপনি তো বসে বসে পায়ের উপরে পা তুলে লেকচার দিচ্ছেন, আপনার সন্তানকে পড়াচ্ছেন, কিন্তু একজন দরিদ্র, একজন শ্রমিকের সন্তানকে পড়াতে গেলে তাকে হাড় ভাঙা পরিশ্রম করতে হয়। তারপরে তার সন্তান কি হচ্ছে? শুধু কয়েকটা সার্টিফিকেটের বিনিময়ে তার লাইফটা শেষ করছে। এমন সিস্টেম কবে আমাদের পরিবর্তন হবে? এটা অবশ্যই পরিবর্তন করতে হবে। আমরা যদি দেখি, ভারতের মানুষ সব থেকে বেশি পড়াশোনা করে, আর জাপান, কানাডার মতো মানুষ কম পড়াশোনা করে, কিন্তু ওরা আমাদের থেকে অ্যাডভান্স কেন? কারণ ওরা মুখস্থ বিদ্যা করে না, ওরা মুখস্থ করে না, আর আমরা মুখস্থ বিদ্যায় পারদর্শী। আমাদের স্কুল কলেজগুলিতে টেকনোলজি সিস্টেম কিচ্ছু নেই, সবকিছু বন্ধ করা রয়েছে। আর জাপান, আমেরিকা, কানাডাতে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়, আর আমাদের শিক্ষাটা কি? মুখস্থ পুঁথিগত শিক্ষা, যা আমাদেরকে বেকার করে তুলছে। পশ্চিমবঙ্গে তো 15 থেকে 20% বেকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তারা গ্রাজুয়েট কমপ্লিট করা স্টুডেন্ট। আর আমাদের দেশে তো পলিটিশিয়ানরা চপ ভাজো, ঘুগনির দোকান দাও, সিঙ্গাড়া তৈরি করো, এই ধরনের লেকচার দেয়।
এটা হলো পলিটিশিয়ান, আর এই পলিটিশিয়ানরা আমাদেরকে ধ্বংস করছে। আর এই পলিটিশিয়ানদেরকে অবশ্যই এডুকেশন সিস্টেমকে পরিবর্তন আনতে হবে। শিক্ষার সাফল্য কি? শিক্ষার সাফল্য শুধু কি ডিগ্রি, স্নাতক ডিগ্রি, মাধ্যমিক পাস ডিগ্রি, উচ্চ মাধ্যমিক ডিগ্রি, বিভিন্ন পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, এটাই কি একটা স্টুডেন্টের সাফল্য? সে তো কর্মদক্ষ, সে সরকারি বা বেসরকারি চাকরি পেতে গেলে তাকে শুধু সার্টিফিকেট নয়, তাকে অন্যভাবে। আজ যদি দেখা যায় সারা পৃথিবীতে কঠিন পরীক্ষাগুলির মধ্যে ভারতের মধ্যে 3টে পরীক্ষা রয়েছে। তার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে জেইই বা আইআইটি পরীক্ষা, তৃতীয় স্থানে রয়েছে ইউপিএসসি এক্সাম এবং অষ্টম স্থানে রয়েছে গেট এক্সাম। কঠিন পরীক্ষাগুলি ভারতের মধ্যে রয়েছে, কিন্তু ভারতীয় স্টুডেন্টদের কিভাবে ছোট থেকে বড় করা হচ্ছে? শুধু মুখস্থ বিদ্যায় পারদর্শী। কেন? অন্য দেশ যখন ক্লাস 5 থেকে কোডিং শেখানো হয়, তখন আমাদেরকে কয়েকটি ছড়া শেখানো হয়, রাজনীতির ছড়া, অন্ধভক্তের ছড়া। এই ছড়া কবে বন্ধ হবে? আমরা কবে টেকনোলজিতে অ্যাডভান্স হব? এই সিস্টেম কবে আসবে? আমাদের শিক্ষা ব্যবস্থা কেন 30 বছর পিছিয়ে? আমাদের শিক্ষা ব্যবস্থা ওপেন এআই, ডিপসিক বা বিভিন্ন টেকনোলজি, আমরা বিভিন্ন জায়গায় কোডিং এ পারদর্শী নয় কেন? আমাদের এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে অবশ্যই প্রত্যেকে আওয়াজ তুলতে হবে। আমার বাবা মা পয়সা খরচ করছে, টাকা খরচ করছে, হাড় ভাঙা পরিশ্রম করে টাকা উপার্জন করে পড়াচ্ছে, তারপরে আমি কি এই যে 20 থেকে 25 বছর সময়টা কেন ব্যয় করে বেকার থাকছি? এই বেকারত্বের জ্বালা আমাদেরকে ভোগ করতে হচ্ছে। এর দায়ভার কে বহন করবে? শিক্ষক আর শিক্ষার হাল কোথায়? শিক্ষকরা, কয়েকজন শিক্ষকই আছে একটা স্কুলের মধ্যে যারা খুবই ভালোভাবে স্টুডেন্টদেরকে বিভিন্ন ঝামেলার মধ্যেও তাদেরকে ভালো শিক্ষা দেয়, আর বাকিরা যায়, সময় কাটায় আর বাড়ি আসে। আর শিক্ষার সব থেকে বড় দুর্নীতি, সেই দুর্নীতি কবে বন্ধ হবে? একটা স্কুলে বাজেট 10 লক্ষ টাকা, সেখানে 5 লক্ষ টাকা বাজেটের মতো কাজ কমপ্লিট। স্কুলে 2000 স্টুডেন্ট আছে, ডেলি 500 জন স্টুডেন্ট স্কুলে যায়, আর বাকি 1500 জনের মিড ডে মিল পকেটে। এইভাবে শিক্ষার সিস্টেমগুলো এগিয়ে চলছে, এটা অবশ্যই বন্ধ করতে হবে। আর শিক্ষকরা ঠিকই বেতন নিয়ে বাড়ি চলে যাচ্ছে, কিন্তু ছাত্রদেরকে কি শেখাচ্ছে? ছাত্রদেরকে নিজের বাড়ির গল্প শেখাচ্ছে। আমি বাড়িতে এটা করেছিলাম, ওটা করেছিলাম। এটাই কি শিক্ষকের আসল নিয়ম? এর জন্য কি সরকার তাকে পয়সা দেয়? এই সিস্টেম কবে বন্ধ হবে? আমাদের অবস্থা কোথায়? আমাদের অবস্থা আজ কোথায় দাঁড়িয়েছে একবার ভেবে দেখুন। আজকে মানুষ, আমাদের দেশে আমরা শিক্ষা গ্রহণ করছি, শিক্ষা গ্রহণ করার পর বেকার হয়ে পড়ছি কেন? আমাদেরকে হাতে কলমে কোনো কাজ শেখানো হচ্ছে না কেন? আমাদের বিজনেস মডেল কোনো কাজ শেখানো হচ্ছে না কেন? আমরা কোনো কোম্পানিতে কাজ করতে পারবো না, আমরা কোনো টেকনোলজি ভিত্তিক কোনো কাজ করতে পারছি না। তাহলে এই শিক্ষার ভ্যালু কোথায়? এই শিক্ষার আসল ভ্যালু কোথায়? এই ভ্যালু দেখতে হলে আমাদেরকে বিদেশিদের দেখতে হবে। কিন্তু আজ আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? আমাদের দেশে শিক্ষার ট্যাক্স কত? 18% জিএসটি ট্যাক্স রয়েছে, যেখানে সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশে শিক্ষাক্ষেত্রে 0% ট্যাক্স রয়েছে, কিন্তু আমাদের দেশে 18% ট্যাক্স। এটা হলো সবকিছুই পলিটিশিয়ান লিডাররা আমাদেরকে শোষণ করছে। শিক্ষাকে মজবুত করতে হলে আমাদেরকে অ্যাডভান্স শিক্ষা নিয়ে আসতে হবে। আর এই যে শিক্ষা 30 বছর এর পিছনের শিক্ষা আমাদেরকে শেখানো হচ্ছে, আমাদেরকে পঙ্গু করা হচ্ছে। এই শিক্ষার বিরুদ্ধে এখনই আওয়াজ তুলুন, আপনার সন্তানকে অন্যভাবে বড় করুন, না হলে আপনার সন্তানও আপনার মতো বেকারে পরিণত হবে। আজকে শিক্ষার্থীরা চাকরি কেন করছে? তারা সরকারি চাকরি কেন খুঁজছে? তারা আজকে এমন পর্যায়ে এসেছে তাদের কোনো দক্ষতা নেই, সেই জন্যই তো তারা সরকারি চাকরি করছে। এই সিস্টেম কেন আমাদেরকে বা শিক্ষার্থীদেরকে বিভিন্ন বিজনেস, কমার্শিয়াল, টেকনোলজি, বিভিন্ন শিক্ষায় কর্মদক্ষ করে তুলছে না কেন? কেন আমরা কর্মদক্ষ হচ্ছি না? কর্মদক্ষ করলে মানুষ আজকে প্রত্যেকটা সেক্টরে গিয়ে তারা কাজ করতে পারে। তারা সরকারি চাকরি পাক আর না পাক বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতে পারে, কিন্তু এই জায়গায় থেকে কোনো কাজ পাচ্ছে না, সে বেকার। সে 25 থেকে 30টা বছর সময় নষ্ট করেছে, তারপরে সে বেকার। সে 30 বছর পরে গিয়ে কি শিখবে? তার হাতে সময় কবে? তার জীবনটা কিভাবে উপভোগ করবে? সে বিবাহ করবে কখন? তার সংসার তৈরি করবে কখন? সে এক জায়গায় সেটেল হবে কখন? সে প্রতিষ্ঠিত হবে কবে? তাকে যদি 30 বছর পরে গিয়ে কাজ শিখতে হয় আলাদাভাবে, তাহলে এই 30 বছর সে পড়াশোনার মধ্যে কি করেছে? সর্বশেষে প্রত্যেকটা মানুষের কাছে আমার এটাই আহ্বান, আপনার সন্তানকে কর্মমুখী শিক্ষা দিন, না হলে সে একজন বেকারে পরিণত হবে। 100 নাম্বারের কোনো ভ্যালু নেই। আপনার সন্তানের মধ্যে যদি সেই রকম দক্ষতা না থাকে, স্কিল না থাকে, স্কিল ডেভেলপ করুন, তাহলে আপনি এগিয়ে যাবেন। ততক্ষণ পর্যন্ত আপনি এগোতে পারবেন না যতক্ষণ না আপনার ভিতরে স্কিল ডেভেলপড হবে না।